শুভ সকাল প্রিয় হাদি। আমি বুঝতে পারছি না যে কিভাবে শুরু করব। হাদি, তুমি কি তাহলে জুলিয়াস সিজারের মতো বিনি, বিডি, বিসি অর্থাৎ আই কেইম, আই স, আই কনকোয়ার্ড, সহজ করে বলি, আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। যদি তোমার ক্ষেত্রে সেটা হয়েই থাকে, তাহলে কেন, কিভাবে, কি জন্য তুমি এত তাড়াতাড়ি হারিয়ে গেলে? তুমি তুমি সেই জালকাঠির নলসিটিতে বেড়ে ওঠা, মাদ্রাসায় পড়া একটি ছেলে। সেখানে আলিম পর্যন্ত পড়াশোনা করলে, তোমার 5-8 স্কলারশিপ ছিল এবং ট্যালেন্ট পুল স্কলারশিপ ছিল। আলিমেও তুমি ভালো রেজাল্ট করেছ। সেখান থেকে উঠে আসলে তুমি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। সেখানে তুমি অনেক প্রথিতযশা স্কলারলি অনেক টিচার্সদের সাহচর্যে তুমি আসলে। সেখান থেকে তুমি পড়াশোনা করে আবার নিজে একটা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে ক্লাস নিতে, তুমি IELTS-এরও ক্লাস নিতে। বড় কথা, তুমি কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছিলে। তোমাকে কিন্তু আমি এর আগে চিনতাম না। তোমার বয়স আমার বয়সের অর্ধেকেরও কম, কিন্তু উচ্চতায়, সম্মানে, গুণে তুমি আকাশ ছুঁয়ে গেছ। সেখানে আমি তোমার কাছে একজন নগণ্য শিশু মাত্র। তুমি যে আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছিলে, সেখানের রাস্তাঘাট, প্রতিটি সাধারণ মানুষ তোমাকে কিন্তু গ্রহণ করেছিল। তাহলে তুমি কিভাবে চলে গেলে কাউকে কিছু না বলে? ওই এলাকার মানুষ তোমাকে তো মনে রেখেছে। রাস্তায় দাঁড়িয়ে লাল চা খাওয়ার দৃশ্য, হাতে গুটি কয়েক তোমার পোস্টার, বলবো না, ছোট্ট কাগজে তোমার নির্বাচনী লেখা ছিল। তোমার পিছনে 3-4টা ছেলেরা ছিল। তোমার নির্বাচনী প্রচারণায় কোনো বর্ণাঢ্য গাড়ির বহর ছিল না, কোনো প্রোটোকল ছিল না। তুমি একজন সাধারণ মানুষের মতোই করে সবার সাথে কিন্তু কথা বলেছ, তাদের সুখ দুঃখ শুনেছ। আমি দেখেছি অনেক ভিডিও তোমার। তুমি তো সাধারণ মানুষের হয়ে গিয়েছিলে। প্রিয় হাদি, তোমার মনে পড়ে তোমাকে একজন মানুষ পিছন দিক থেকে জড়িয়ে 500 টাকার একটা বান্ডিল, তা নিশ্চয়ই 50,000 টাকা হবে কমপক্ষে, তোমার পিছন দিক থেকে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়েছিল। তুমি ফিরে দেখলে একজন মানুষ, তোমার নিশ্চয়ই পরিচিত, তিনি ওই টাকাটা দিয়েছিলেন ইলেকশনে খরচ করার জন্য। প্রিয় হাদি, তুমি কি ভুলে গেলে রাস্তায় দাঁড়ানো একজন মানুষ যে রুটি বিক্রি করে, তার কয় টাকাই বা আয় হয় সারাদিন, তার সংসার আছে, তারপরেও তোমার জন্য 1,000 টাকা তোমার হাতের মুঠের মধ্যে গুঁজে দিয়েছিল। তুমি এত কিছু ভুলে গেলে? তোমার উচিত ছিল না আমাদের সাথে আরও একটু থাকা, আরও কিছুটা সময় থাকা? এভাবে চলে গেলে কি হয়? তুমি
এত অনন্তের ঘুমে হারিয়ে গেলে, তুমি এতটা ক্লান্ত ছিলে, একটু পরে ঘুমাতে, আরও কয়েকদিন তোমাকে দেখতাম, তোমাকে মানুষ আর একটু ভালোবাসতো। তোমার কবরের পাশে কত মানুষ এখন আসে, সেটা তুমি কল্পনাও করতে পারো না। আমি দেখলাম ঢাকা মেডিকেলের একজন ডক্টর, একজন ভদ্রমহিলা, তিনি এসে যেভাবে কান্না করছেন, মনে হয় যেন নিজের সন্তান মারা গেলেও মানুষ ওই রকম করে কান্না করে না। তার সাথে হয়তো তোমার কোনোদিন দেখাও হয়নি, তুমিও তাকে চেনো না। তিনি কিভাবে তার আবেগ প্রকাশ করলেন কান্না করতে করতে, যে আমি অফিসে থাকতে পারছিলাম না, আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, তাই আমি অফিস শেষে আমি একটু হাদির কাছে আসলাম। এরকম অজস্র মানুষ তোমার কবরের পাশে কান্না করছে, তার মানে তারা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। তার প্রতিদান তো এরকম না যে তুমি সবাইকে ফেলে নীরবে চলে গেলে। তোমার সন্তান, তোমার পরিবারের সদস্যের কথা বাদই দিলাম, দেশের মানুষকে তুমি কি করে এভাবে ফেলে রেখে যেতে পারলে? তুমি তো এমপি হতে চাওনি, তুমি শুধু চেয়েছিলে, যেটা তোমার বক্তব্যের মধ্যে আমরা দেখেছি, তুমি শুধুমাত্র চেয়েছিলে সাধারণ মানুষের সাথে এক হয়ে থাকতে, তাদের মুড এবং পালস বুঝতে চেষ্টা করেছিলে তুমি। অথচ দেখো, তোমাকে কিন্তু আমরা হারিয়ে ফেললাম, আর তুমিও আমাদেরকে রেখে এভাবে চলে গেলে। আসলে কি ব্যাপারটা ঠিক হলো? তোমাকে সবাই মনে রাখবে, নিঃসন্দেহে মনে রাখবে, কারণ তুমি অনেক দিন পর, অনেক বছর পরে, অনেক যুগ পরে নতুন কোনো হেমিলনের বাঁশিওয়ালা হয়ে এসেছিলে। তোমার পিছনে পিছনে লোকজন কিন্তু ছুটে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তুমি কিন্তু হারিয়ে গেলে। তোমাকে কি বলে কি করব, তবে তোমার প্রতি আমাদের অভিমান থাকলো। তুমি আমাদেরকে এভাবে রেখে একাকী চিরনিদ্রায় তুমি চলে যেতে পারো না। তোমার তো আমাদের পাশে থাকার কথা ছিল, কথা তো তুমি দিয়েছিলে, কথা তো তুমি রাখলে না হাদি। যাই হোক, তোমাকে আমরা সবাই ভালোবাসি, এবং বাংলাদেশ যতদিন থাকবে এই পৃথিবীর বুকে তোমাকে কেউ ভুলবে না। তোমার উপর কোনো রাগ নেই, অভিমান নেই, কারণ তুমি এখন রাগ অভিমানের অনেক ঊর্ধ্বে চলে গেছো। তোমার জন্য আমাদের সবার দোয়া থাকবে, তুমি অনেক ভালো থাকবে, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আজকে এ পর্যন্তই, আবারও তোমার সাথে হয়তো কথা হবে।